একদম গলার অবস্থা ভালো নেই। তো চলো তবুও আজকের এই ভিডিও শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি ইনসান ও তোমাদের এক্সপ্লোরার ইনসান আরও একটি ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আমি আর সৌরভ বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম বেলপাহাড়ির সাদা পাহাড় ও রঙিন পাহাড়ের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমাদের আশ্রয় হয় উত্তরা হোমস্টেতে। এই ভিডিওতে তোমাদের পাহাড়ের কোলে একটি নতুন হোমস্টের সমস্ত খবর দেবো বন্ধুরা। এরি কিসের, চলো আজকের ভিডিও শুরু করি। ওটা হচ্ছে গার্ডাসিনী পাহাড়। আমি তো সাদা পাহাড় দেখতে এসেছিলাম এখানে, তোমরা জানো সেটা, আগের ভিডিওতেই দেখেছো। আর এখন আছি তো উত্তর হোমস্টে, তোমাদেরকে সেটাও দেখিয়েছিলাম। গার্ডাসিনী পাহাড় কিন্তু হোমস্টে থেকে তোমরা বসে দেখতে পারবে, ঠিক আছে। আর চলো একটু ভেতরটা ফাটাফাট দেখিয়ে দিই তোমাদেরকে, মানে কী ব্যবস্থা আছে টোটালটা। আর ফিরে আমাদের জন্য কী কী খাবার করেছিল উত্তর হোমস্টে সেটা তোমরা দেখো, স্ক্রিনে দিচ্ছি আমি। এটাই ছিল তো খাওয়া দাওয়ার ভিডিও, বা সাদা পাহাড়ের ভিডিও, রঙিন পাহাড়ের ভিডিও, বা লাল মাটির যদি ভিডিও দেখতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই ডেসক্রিপশান চেক করতে হবে। এর আগের পার্টগুলো ওটাই ছিল। তো চলো এখন হোমস্টের ভেতরে যাই। এক হোমস্টের সাথেই কিন্তু দোকানটা, এই দোকান সেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা উত্তরা হোমস্টে অ্যান্ড হোটেল, এটা হোটেলটা। এবার হোমস্টেটা দেখাবো। মামু এসে গেছে, চলো। এখানের প্রত্যেকটা লোক সবার মাটির মানুষ, ঠিক আছে। আর প্রত্যেকের মানে কি বলবো, ফ্যান হয়ে যাবে তোমরা। চলো এবার ভেতরটা দিয়ে শুরু করি। একদম সেই দূরে দেখো নতুন রুম করেছে মেঘদূত, আমার আগের বারে ভিডিওতে ছিল না। যেটা নতুন করেছে সেখান থেকেই শুরু করব। আর খুব সুন্দর, মানে এত সুন্দর করে দিয়েছে হোমস্টেটা। আগে 2023-এ যখন এসেছিলাম 31-এ, তার থেকে অনেক বেটার, ঠিক আছে। নতুন করে মডিফিকেশান করছে। এই পাশটা জঙ্গল মতো ছিল, দেখো আমি স্ক্রিনে কিছু ছবি দিচ্ছি। এটা আগেরবারের হোমস্টের অবস্থা ছিল, আর এখনের পুরো ডেকোরেশনটাই চেঞ্জ হয়ে গেছে। মেঘদূত কিন্তু এই রুমটা দারুণ জায়গায় করেছে। এই জায়গাটাতে ছিল আগেরবারে রান্নাঘর, আর এখানটাতে আমরা খাটিয়া পেতে বসেছিলাম সন্ধ্যেবেলা, আমি নির্মলদা। আর এই দেখো গাছের মধ্যে লাগানো আছে। গাছটাকে কিন্তু মেঘদূত খুব যত্ন করে রেখেছে, এখনও কাটেনি গাছটা। তো মেঘদূত আমাকে হোমস্টেটা ঘুরে দেখাবে। এটা নতুন করেছো তাই তো? হ্যাঁ, এটা নতুন হয়েছে। আচ্ছা দেখো হোমস্টে আচ্ছা রুম দেখো, পুরোটাই রুমের খুব সুন্দর রুম। আমরা 4 জন থাকতে পারবে, ইজি থাকতে পারবে। আর সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে বাথরুমটা কিন্তু ঝাঁকায় টাঙ্গা একেবারে দেখো, সুন্দর ওয়েস্টার্ন কমোড আছে। আর ওখানে তো সবই আছে দেখতে পাচ্ছ। একটা দেখো মিরার আছে, এটা নতুন করে শুরু হয়েছে। চলো এবার পাশের রুমটা দেখি। পাশের রুমটাও একই রকম, ওটা যেরকম দেখালাম সেম। এটাতে কি গেস্ট আসবে আজকে না? হ্যাঁ, আজকে দুটো রুম বুকিং আছে। আচ্ছা, এই দুটো রুমই বুকিং আছে তাই তো? আর এই একটা জিনিস তোমাদেরকে বলি, এই রুমের দাওয়াতে বসে কিন্তু তোমরা দেখো গার্ডাসিনী পাহাড় দেখতে পাবে। আমি পাহাড় সহ আবার দুটো ডুংরি দেখা যাবে, এক হচ্ছে হাসা ডুংরি আর চ্যারেং। হাসা ডুংরিটা ওখানে সাদা পাথরগুলো বেশি পাওয়া যায়, আচ্ছা, তার জন্য হাসা পাথর বলি। আঞ্চলিক ভাষায় ওটাকে আমরা হাসা পাথর বলি। আচ্ছা, তার জন্য ওই মানে কি বলবো, আমাদের ছোট পাহাড়কে ডুংরি বলে। আচ্ছা, ওটার নাম হয়েছে হাসা ডুংরি। তার পাশে আছে চ্যারেং ডুংরি। তাই তো? বিদ্যুৎ ভাই বলে দিল শুনলে। এই লোকেশনটা কিন্তু ব্যাপক। তোমার এই রুমগুলোই দেখো, রুম দেখা হয়ে গেল। তো বুকিং নাম্বার দেখো স্ক্রিনে আছে। ফাঁকা মাঠ আছে, এখানে ক্যাম্পিংও করা যাবে, আর ক্যাম্প ফায়ারেরও ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এ সন্ধ্যেবেলা তো হবেই, সেটা তো তোমরা জানো। আর এনারা কি এসে পিকনিক করছে নাকি? হ্যাঁ, এনারা একটু পিকনিকের ব্যবস্থা করেছেন এখানে নিজেরাই, তাই তো? নিজেরাই। আচ্ছা, সত্যি বলছি এই রুমগুলো দারুণ কিন্তু ভাই। আবার বলছি, এখানে দেখো কিছু মানুষ পিকনিক করছে। তোমরা কেউ যদি বাস নিয়ে আসো, তোমাদেরকে সেটাও বলে দিলাম কিভাবে আসবে। আর বাসে এসে কেউ যদি রান্না বান্না করতে চায় সেটারও ব্যবস্থা করবে তো? রান্না করা যাবে। আচ্ছা, সামনে এতটা জায়গা আছে, রান্না করা যাবে। আচ্ছা দেখো এখানে তোমরা বাস নিয়ে আসতে পারো। কেউ যদি বাস নিয়ে আসো, তা তোমরা 50 জন এলে 50 জনেরও রান্না করে খাওয়ার ব্যবস্থাটা এই জায়গাটা পেয়ে যাবে। আর আগের বারে আমরা কিন্তু এই রুমগুলোই ছিলাম। চলো এই রুমগুলো দেখি। দেখতে পাচ্ছ তোমরা টোটালটাই সুন্দর। এখানেও সেম আছে, তোমরা দেখো সেম। বাথরুমের আর ভেতরে আমি ঢুকছি, তো আমি রুমে থাকছি নি, তো বাথরুম আর দেখে লাভ কি আছে? এই রুমগুলো আগের বারে দেখিয়েছিলাম, তো গিয়ে যাও আগের বারের ভিডিও দেখে আসো। পরের রুমটাও সেম। এই রুমটাতে কিন্তু আমরা ছিলাম। এইগুলো কি মেঘদূত মাটির, তাই তো? হ্যাঁ, সব মাড হাউস এইগুলো। আর ওটা পাকার রুম। আর এগুলো কিন্তু মানে মাড হাউস কটা আছে তোমাদের? মাড হাউস আমাদের এখানে টোটাল 3টে আছে। 3টে? একটা আছে, দুটো আপনার হবে সিঙ্গেল বেডেড, আর একটা বড় মাড হাউস আছে, ওটা 8 জনের, ওটা ডরমেটরি। আচ্ছা, হ্যাঁ। আর এই রুমটাতে কিন্তু আমরা আগের বারে
একদিন কাটিয়েছিলাম, ঠিক আছে। এইটাই সেই রুমটা। তো কৌশিক দা, নির্মল দা, টাটা, এখানে ছিলে, দেখো চলো চলো একটু হোমস্টের বাইরেটা দেখাই। তো এই রুমটা সম্বন্ধে মেঘদূত বলবে একটু, চলো মেঘদূতের কাছে শুনে নি। বলো মেঘদূত। এটা হচ্ছে আমাদের মাড হাউস, এটাতে টোটাল 8 জন থাকতে পারবে একসাথে। হয়তো কোনো বাইকারের বড় টিম এলো, একটা রুমে ওদের হয়ে যাবে। তো আদিবাসী কালচারের একটা ছবি, আর এ পাশটাতে রাধাকৃষ্ণের একটা ছবি আছে। দেখো তোমরা কিন্তু এলোতে এই রুমে এসে কিন্তু থাকতে পারো। দেখো রুমটা কিন্তু খুব ক্লিন রুম। আর চলো একটু বাইরের দিকে যাই, সবটাই তো দেখিয়ে দিলাম ঘুরে ঘুরে। এই রুমগুলো নিলে তোমরা অ্যাটাচ বাথরুম পাবে না, এই বাথরুমে রেগুলার বাথরুম ইউজ করতে হবে তোমাদের। তো যার জন্য আমরা একটা নিই, ঠিক আছে। আর একটা নর্মাল রুম আছে, তাই তো ভাই? একটা নর্মাল রুম আছে, এগুলো রেন্ট একটু কম বললো ভাই। আর এটা হচ্ছে রান্নাঘর। তো বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কিন্তু আমি চলে যাচ্ছি। আর সবার আগে বলি, এখানে কিন্তু কোনো গ্যাস ইউজ হয়নি, এখানে দেখ উনুন করা আছে, কাঠের আগুনেতেই কিন্তু এনাদের রান্না। তো একদম ঘরোয়া ফিল পেয়ে যাবে। তো চলো দেখি, সবটাই তো দেখিয়ে দিলাম ঘুরে ঘুরে। এইটা দেখাতে ভুলে গেছিলাম তোমাদের, এটা হচ্ছে উত্তর হোমস্টের, এই হচ্ছে ডাইনিং প্লেসটা। না আগের বছর সন্ধ্যাবেলা কী মজা করেছিলাম। তোমরা কী করছো ডেসক্রিপশান গিয়ে চেক করো। তোমরা যখন খাবে এখানেই খেতে দিবে তোমাদেরকে, মানে ডাইনিং প্লেস। এখন যাবো আমরা সাদা পাহাড়, এখান থেকে ফিরে এসে কিন্তু মেঘদূতের সাথে তোমাদের আবার কথা বলাচ্ছি। ওই দিকে উঠে যাচ্ছিলাম, ঠিক আছে। তো গুগল ম্যাপের একটু ভরসায় এখানে যেতে হচ্ছে, কারণ এখানে কেউ নেই। মেঘদূত লোকাল ছেলে, মেঘদূতেরও একটু ডাউট লাগছে। আমাদের রঙিন পাথর যেটা দেখা যাচ্ছে সামনে, রঙিন পাহাড়, সাদা পাহাড়, এই পাহাড়গুলো আজকে দেখতে যাচ্ছি। ঢালে এই পাহাড়ের ঢালেই দেখো এই আদিবাসী গ্রামটা হচ্ছে সেই রঙিন পাহাড়। ও মাই গড, এটার জন্যই ছুটে আসা। দেখো পাহাড়ি ফুলটা দেখো, এই ফুলের নাম জানো তোমরা? হচ্ছে গার্ডাসিনি পাহাড়, ওই দূরে দেখতে পাচ্ছ। ওখানে ট্রেকিং করে উঠতে হয়, আর এখানেই দেখো হোমস্টেটা। তো চলো, সৌরভ ওখানে লাইট মেরে আছে, এখানে ফ্ল্যাশ, মেঘদূতের কাছে ফ্ল্যাশ, আর ওই উপরে উপরে দেখো সাদা পাথর। কোনোদিন এইভাবে কেউ দেখায়নি তোমাদেরকে। ভিডিওটা দেখছো, আর আমি কিন্তু ভিডিওটা শেষই করে দিয়েছিলাম। তো আজকে আর আমরা বাড়ি যাইনি, আমরা কিন্তু আজকে উত্তর হোমস্টেতেই আছি। আর শালপাতার পোড়া চিকেন খাবো, সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো বাড়ি বেরিয়ে যাচ্ছিলাম, বলছিলাম তোমাদের। তো আমি ভোরবেলা বেরিয়ে যাব এখন, মানে আমার এখান থেকে 170 কিলোমিটার, আমার বাড়ি যেতে ম্যাক্সিমাম 12টা থেকে 1টা বেজে যাবে। তো জঙ্গলের মধ্যে ঝাড়গ্রামটা মানে রাইড করাটা একটু চাপ। চা ছিল, আমি চাটা খেয়ে নিয়েছি, বুঝতে পারছো। আমার মানে শরীরটা ভালো লাগছে না, বিবস সারাদিন ধরে রাইড করছি, ঘুরছি, তো একটু টায়ার্ড লাগছে। চলো দেখো আজকের কী আছে, মানে সন্ধ্যের স্ন্যাক্স কী। মুড়িটাকে একবার মাখানো, দেখতে পাচ্ছ। সরো, আমাদের জন্য আজকে কি হচ্ছে? কাঁচা শালপাতা মোড়া চিকেন। আচ্ছা চলো, খেয়েই আমার জিভে জল জল চলে আসে। এখানকার লোকাল মুরগি তো। আমি চলে এসেছি উত্তর হোমস্টের রান্নাঘরে। তো এখানে আছে মামু আমাদের শালপাতার চিকেনটা রেডি করবে। কাঠের আগুন, এখানে যাই খাবার খাবে তোমরা কিন্তু কাঠের আগুনে, কোনো গ্যাস ইউজ করা হয় না এখানে, ঠিক আছে। তো দেখো আমাদের মামু এখন বানাচ্ছে, সেটাই দেখি। চলো মামু। দিলাম পাতা, শাল পাতা, কাঁচা পাতা, পাতা দিচ্ছি, শাল পাতা দিলাম। হ্যাঁ। আচ্ছা, ওর উপরে আমি একটু তেল দিয়ে দিলাম, ঠিক আছে। তেল দিয়ে ভালো করে পাতাটাকে মাখিয়ে নিলাম, যাতে না লেগে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই মাংসটা কাঁচা শাল পাতার উপরে দিলাম, ঠিক আছে, ভালো করে দিয়ে দিলাম। তো মামু এলো কি কি দিয়ে মিক্স আছে? যা যা লাগে মাংসের মধ্যে, কি কি আছে একবার মুখে বলো। আদা, রসুন, হ্যাঁ। পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দেওয়া আছে, ঠিক আছে। ভালো করে ম্যারিনেট করা আছে। এটা আমি পাতলা পাতলা করে একটু মেরে দিলাম। দেখো আমরা দুজন আছি যেহেতু, আমাদের জন্য এটাই হচ্ছে। আর গেস্ট যারা আছে ওনাদের হয়ে গেছে অলরেডি, জাস্ট একটু পাতলা করে মেলে দিলাম, যাতে মাংসটা ভালো পুড়বে আর কি, ঠিক আছে। আচ্ছা দেখো এখন থেকে দেখে জিভে জল চলে আসছে। এই ভালো করে মেলে দিলাম। এর উপরে এক পিস করে লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম, সাজিয়ে, ঠিক আছে, যাতে মাংসের মধ্যে পরিমাণ মতো লঙ্কাটা ঢোকে আর কি, ঠিক আছে।
এই এক পিস করে কাঁচা লঙ্কার চেরা আমি দিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমি ডবল পাতা যেটা আছে ওটা আমি এর মধ্যে ভালো করে লাগিয়ে দিয়ে কাঠি দিয়ে আমি এঁটে দিলাম, ঠিক আছে। এই কাঠি দিয়ে আমি আঁটছি যাতে না খসে যায়, ঠিক আছে। নাহলে ভালো করে, হ্যাঁ ভালো করে এঁটে দিলাম। ভালো করে না আঁটলে তোমার হবে না, পড়ে যাবে। পড়ে যাবে, মানে সিদ্ধ হবে না, তাই তো? হ্যাঁ 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 ওটাই। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক। আচ্ছা ওখানে কাঠি আমি দিয়ে দিলাম, হুম হুম, হয়ে গেছে কাঠি দেওয়া। এবার আমি ওই তাওয়ার মধ্যে এটাকে দেখো তাও গরম কিন্তু দিয়ে দিলাম, তা কিন্তু গরম আছে, আচ্ছা, ঠিক আছে। এবার আস্তে এটা ধীরে 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 আস্তে আস্তে পাতাটা পুরো 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 মাংসটা সিদ্ধ হবে। কতক্ষণ টাইম লাগবে? এটা আপনার মোটামুটি ধরুন ভালো খেতে গেলে একটু আধা ঘন্টা, আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা লাগবে। আর কিন্তু কিরকম আওয়াজ হচ্ছে দেখো। ওই যে কাঁচা পাতা পুড়ছে, চট 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 করে আওয়াজ করছে। হ্যাঁ, কাঁচা পাতাটা পুড়ছে আর মাংসটা পাকছে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে কাঠের আগুন। এই কাঠের জাল, এই আগুন ফেলে দিলাম। ধীরে 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 আধা ঘন্টার মধ্যে সাইড চিকেন পোড়া একদম কমপ্লিট। এটা আপনারা খেয়ে একদম মানে কি বলবো, মানে না খেলে বলতে পারবো না, মিস করবে একদম পুরো মিস, আর পুরো মিস। খেতে হলে কোথায় আসতে হবে? ঝাড়গ্রাম বেলপাড়ি উত্তরা হোমস্টে। ইয়েস, ঝাড়গ্রাম বেলপাড়ি উত্তর হাউসের স্ক্রিনে দেখো নাম্বারটা দেওয়া আছে। তো কথা পোড়া চিকেন খেতে হলে কোথায় আসতে হবে? উত্তরা হোমস্টে, হ্যাঁ, অবশ্যই। কোথায়? উত্তরা হোমস্টে। তো বন্ধুরা কি আছে, তো এটা রেডি হোক, আপাতত রেডি হোক। এটা মাংকে এখন উল্টাবে নাকি? না দেরি আছে এখন। আচ্ছা, এটা 15 মিনিট এদিকে হবে, 15 মিনিট ওইদিকে হবে। আচ্ছা, তাহলে আমি বেসিক্যালি ভিডিও করছি 15 মিনিট এদিকে হবে, 15 মিনিট ওইদিকে হবে, আধা ঘন্টা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। 2,000 years later. দেখো গাইস, আমাদের জন্য যে উত্তর হোমস্টে ব্যবস্থা করেছিল সেটা দেখো এখনো বাকি আছে। তোমাদেরকে এতক্ষণ দেখালাম, তারপরেও দেখো একটু বাকি আছে। শস করে আওয়াজটা হচ্ছে মামু। একদম একদম হ্যাঁ, সব আওয়াজ করছে, আওয়াজটা বন্ধ হয়ে গেলে জানবে যে মাংস কমপ্লিট। আচ্ছা, আলপাতার পোড়া চিকেন রেডি হয়ে গেছে। তুমি পাতাটা, হ্যাঁ যেগুলো কাঠি দিয়ে লাগিয়েছিলাম হ্যাঁ, সেগুলো আমি খুলে নিচ্ছি। দেখো দেশি মুরগ কিন্তু এটা। খুলে নিলাম আস্তে আস্তে করে, পাতাটা আমি আস্তে আস্তে করে সরাচ্ছি। এটা ও দেখো, সে লাগছে না ভাই? দেখো দেখো, পুরো মানে মাংসটা সুপার হয়েছে, সুপার, ঠিক আছে। আর চলো দেখো মামু একটা একটা করে রাখছে। ছাড়াচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাল পাতার চিকেন পোড়া একদম দেখো অথেন্টিক, ঝাড়গ্রাম বেলপাড়ি ফেমাস এটাই, ঠিক আছে। মামু কিন্তু রান্নাঘর থেকে, এই রান্নাঘর থেকে ডিরেক্ট রুমে আমাদের জন্য নিয়ে যাচ্ছে। তো কি কি আছে দেখো, ঝাড়গ্রাম মানেই শালপাতা, ঠিক আছে। শালপাতাতে দিয়েছে কি কি আছে মামু, একটু আমাদের ভালো করে দেখো। এটা আপনার চিলি ইয়ে আছে, আপনার সস সস আছে, মানে কাসুন্দি মাংস পোড়া, এটা দিয়ে আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটু লেবু দিয়ে খেতে পারো। আর বিট লবণ দিয়ে আছে। একটা খেয়ে তো দেখতে হবে না? চলো দেখি, একটা ট্রাই করে দেখি। আমি না নুন খাই, আমি সসটা খাইনি, ঠিক আছে। চলো, জাস্ট অসম। এর জন্য কোথায় আসতে হবে? উত্তর হোমস্টে। কোথায় আসতে হবে? বেলপাড়ি উত্তরা হোমস্টে, ঝাড়গ্রাম। তো চলো। তো নমস্কার বন্ধুরা, সাদা পাহাড় রঙিন পাহাড়ের সব থেকে কাছের হোমস্টে বলতে আমাদের এটাই। শুধু সাদা পাহাড় রঙিন পাহাড় নয়, আমার এই হোমস্টের থেকে টোটাল 9টা স্পট আপনি 15 কিলোমিটার ভেতরে পাবেন। প্রথমত হচ্ছে গাডরাসিনি হিল 1 কিলোমিটার, খান্দারানির লেক আপনার 2 কিলোমিটার, তার সাথে আছে ঘাগরা ওয়াটারফল 7 কিলোমিটার, আর হুদহুদি ওয়াটারফল 5 কিলোমিটার। আর এদিকে আপনি পেয়ে যাবেন কাঁকড়াঝোরের ডিস্টেন্সটা হচ্ছে আমার এখান থেকে 13 কিলোমিটার। সাথে আছে আর রঙিন পাহাড় সাদা পাহাড়ের কথা তো বললামই, একটা ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার, একটা 6 কিলোমিটার। তার সাথে যে আপনাদের লালজল কেভটা আছে সেটার ডিস্টেন্স 15 কিলোমিটার। দাদা আগের 31 স্টে করেছিল আমার হোমস্টেতে, ঠিক আছে। তো দাদার টোটাল ডিটেলস ভিডিওটা আছে বেলপাহাড়ি নিয়ে, ঠিক আছে। তো দাদার ভিডিওটা দেখো। দাদার কালচার দেখতে হলে এই হোমস্টেতেই আসতে হবে। দাদার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকছে ভিডিওর, চেক আউট করতে পারো, ঠিক আছে। টোটাল 8টা থেকে 9টা স্পট আপনি একদিনের ভিতরে কভার করতে পারবেন, যেটা অন্য জায়গায় থাকলে আপনি কভার করতে পারবেন না। এরপর ধরুন কারো কলকাতাতে বাড়ি বা আদার্স একটু অন্য সাইডে বাড়ি, তাদের হয়তো হাতে আপনাদের একদিনের টাইম আছে। তো একদিনের টাইম ক্ষেত্রে যদি আপনি পুরো বেলপাহাড়িটাকে এক্সপ্লোর করতে চান, তাহলে এটা আছে আপনাদের জন্য সেরা ঠিকানা, ঠিক আছে। তো যাই হোক, মেঘদূত বলে দিল। মেঘদূতের দেখো স্ক্রিনে নাম্বার দিচ্ছি, আর ডেসক্রিপশনে পুরো ডিটেলস থাকবে হোমস্টের ব্যাপারে। তো তোমরা গিয়ে এক্ষুনি কী করছো, সাদা পাহাড় আর রঙিন পাহাড় বা বেলপাহাড়ি, টোটাল অফবিট বেলপাহাড়ি বলো, নর্মাল বেলপাহাড়ি বলো, চেনা বেলপাহাড়ি, অচেনা বেলপাহাড়ি, সবই ঘুরে দেখাবে মেঘদূত, ঠিক আছে। তার জন্য আসতে হবে উত্তরা হোমস্টেতে, ঠিক আছে। তো লেট কিসের, দেরি কিসের, চলো আর এই ভিডিওটাকে শেষ করি। একদম ইয়ং বিজনেসম্যান, তোমরা ডু কন্ট্যাক্ট অ্যান্ড স্টে হেয়ার, ঠিক আছে। যাও, কী করছো, চলো।
তো বন্ধুরা দেখলে তো মেঘদূত বললো পুরো ডিটেলসটাই, আর আমাদের অবস্থা প্রচুর খারাপ দেখতে পাচ্ছ তো, সেই ভোর 5টা থেকে আমরা রাইড করছি, ঠিক আছে। তো আজ দেখতে পাচ্ছ রাইডার এখন দোলা ঝুলছে। আমি আজকে বাইক চালাইনি, কিন্তু একটুও চালাইনি, ওই চালাচ্ছে পুরোটাই। এই প্রতিবারের মতো বলে দিই, আশা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো লেগেছে হোমস্টের। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে, তোমাদেরকে আবার নতুন কোনো হোমস্টের খবর দেবো, সেটা নিয়ে। চলো এই ভিডিওটা এতটাই, নেভার গিভ আপ, এনিথিং ইজ পসিবল।